আসলে আমাদের দাবি আদায়ের জন্য আমাদের এই রাজপথে নেমে আসা, আসলে এটা আসলে আমি একটা লজ্জাজনক পরিস্থিতি বলতে চাই যে আমাদের ডাক্তার সমাজকে আছে, একটা দেশের ডাক্তার সমাজকে এভাবে রাস্তায় নামতে হয়েছে তাদের একটা মিনিমাম দাবি আদায়ের জন্য। আমরা যারা নন গভর্নমেন্ট ট্রেনি আছি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তাদেরকে একটা ভাতা দেওয়া হয়, উই কল ইট অনারিয়াম। সেই অনারিয়ামটা একটা 25,000 টাকার একটা অনারিয়াম দেওয়া হয়, যেটা কিন্তু আমরা 6 মাস অন্তর অন্তর পাই। এমন না যে আমরা মান্থলি সেটা পাচ্ছি, আমরা 6 মাস অন্তর অন্তর একটা অনারিয়াম পাই, এবং ওটা অনলি 25,000 টাকা। এবং এই 5 বছরের মধ্যে আমাদের কিন্তু যে কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস, প্রাইভেট ক্লিনিক, হসপিটালে ডিউটি করা হলো নিষেধ। আমরা এটা করতে পারবো না, এটা আমাদের কোর্স আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো যেহেতু আমাদের প্রাইভেট সব কিছু বন্ধ, তো তার জন্য আমাদেরকে এই সময় আমাদের এই 25,000 টাকা দিয়ে আসলে চলতে হয় আমাদের। কিন্তু আপনারাই বলেন, বা আমি দেশবাসীর কাছে একটা প্রশ্ন, 25,000 টাকা দিয়ে কি আসলে একটা মিনিমাম লাইফস্টাইলও মেনটেন করা সম্ভব? আর এইখানে যারা আছেন এই বয়সে, মানে আমরা 25,000 টাকা দিয়ে নিজেরা চলবো নাকি পরিবারকে সামলাবো? পরিবারকে দেওয়ার মতো তো আমাদের হাতে কিছুই থাকে না, বরং আমাদেরকে পরিবারের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। মানে লজ্জা নিয়ে আমাদেরকে পরিবারের উপর ডিপেন্ডেন্ট হতে হয়, যেখানে আমরা কয়েকদিন পরে স্পেশালিস্ট ডক্টর হব। একটা আলটিমেটাম টাইম দিয়েছিলাম যে আমাদেরকে 38 ঘন্টার ভেতরে প্রজ্ঞাপন জারির সময়টা আমাদেরকে বলতে হবে, ডেটটা বলতে হবে। তো যেহেতু সে ধরনের কোনো কিছু এখন পর্যন্ত হয়নি, আমরা আজকে সকাল থেকে আপনার বিএসএমএমের বটতলা অবস্থান নেই। বটতলা অবস্থান নেওয়ার পর আমরা 2 ঘন্টার মানে স্বাস্থ্য উপদেষ্টার জন্য আমরা সময় রাখি যে উনি যদি আমাদের সাথে কোনো ধরনের ওপেন ডিসকাশনে বসতে চান বসতে পারেন। 2 ঘন্টা পর আসলে মন্ত্রণালয় আমাদেরকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এতে বলা হয় 6 জনের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে আছে, ওখান থেকে আমরা এখন পর্যন্ত পজিটিভ কোনো নিউজ পাইনি। যেহেতু পাইনি, আসলে আমাদেরকে তখন শাহবাগে এসে অবস্থান নিতে হয়েছে। আমাদের দাবি দেওয়াগুলো অযৌক্তিক না। কেন অযৌক্তিক না সেটা হচ্ছে যে আমরা এখানে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টর যারা আছে, আমরা হচ্ছে প্রথমত এমবিবিএস বিডিএস পাস করা। আমরা সেখানে 5 বছর এমবিবিএস বিডিএস পাস করার পর্বে আমরা 1 বছর ইন্টার্ন করি। ইন্টার্নশিপ করার পরে আমরা হচ্ছে মেধার পরীক্ষা দিয়ে, মেধা যাচাইয়ের মাধ্যমে আমরা বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার যে ট্রেনিং, সেটাতে আমরা এন্ট্রান্স করি। এন্ট্রান্স করার পরে সেটা আবার 5 বছরের কোর্স। এখন আপনি যদি বয়স চিন্তা করেন, এখানে যে ডক্টর আছেন কম বেশি সবারই বয়স হচ্ছে 30 থেকে 40-এর কোঠায়। তো এখন এই ডাক্তারদের আমরা বাইরে কোনো প্র্যাকটিস করার আমাদের আসলে অ্যালাউড না, অনুমতি নেই। তো তাহলে আমরা যদি হসপিটালে সারাদিন থেকে 20 বা 25,000 টাকা বেতন দিয়ে শুরু করে 30-40 বছর বয়সের একজন ডাক্তার, তার পক্ষে কি তার পরিবার বা কাউকে মেনটেন করা সম্ভব না। আর প্রত্যেকটা সেক্টরে কিন্তু বেতনে ইনক্রিমেন্ট হয়। আমরা শুরুও করছি 25 দিয়ে, আমাদের শেষও হচ্ছে 5 বছর শেষে 25 দিয়ে। সো আমাদের আসলে দাবিটা কোনোভাবেই অযৌক্তিক না। আর আপনি যদি আশেপাশের সবগুলো দেশে আপনি কম্পেয়ার করেন, প্রত্যেকটা দেশেই সাউথ এশিয়ান, আমি ইউরোপ আমেরিকা এই পর্যন্ত আমি যেতেই চাচ্ছি না, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতেও আপনি যদি দেখেন কোথাওই বেতন, পাকিস্তানের মিনিমাম বেতন হচ্ছে 50,000 টাকা পোস্ট গ্রাজুয়েট ডক্টরদের, ইন্ডিয়াতে হচ্ছে শুরুই হয় 70-90 থেকে। সো আসলে এটা অযৌক্তিক কিছু না, দাবি খুবই যৌক্তিক, এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আসলে এই অবস্থান কর্মসূচিটা আমাদের চলবে। আমরা 6 মাস পর প্রতি মাসে 25,000 টাকা হিসাবে একটা ভাতা পাই, যেটা নিয়মিত আসে না। এবং এই দ্রব্যমূল্যের দিনে আমাদের এই 25,000 টাকা আসলে দিন কাটানো সম্ভব হচ্ছে না। আমরা 5 বছরের ট্রেনিংয়ে আছি, আমরা বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য ট্রেনিং করছি। আমাদের এই ট্রেনিং 5 বছরের প্রশিক্ষণ চলাকালীন সময়ে বাইরে কোথাও ডিউটি বা চেম্বার বা প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই। আমরা সপ্তাহে 6 দিন হাসপাতালে সেবা দেই। এর মধ্যে ইনডোর, আউটডোর, ইমার্জেন্সি এবং সার্জারি বিভাগের ট্রেনিরা অপারেশন থিয়েটারে সেবা দিয়ে থাকেন। এর কারণে আমাদের সপ্তাহে 6 দিন এখানে আমরা সেবা দিই, এবং রোটেশনে প্রতি 2 শুক্রবার আমাদের ডিউটি করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় টানা 14 থেকে 21 দিনে আমাদের 12 থেকে 36 ঘন্টা করে ডিউটি করতে হয়। এর বদলে আমরা হচ্ছে মাসে মাত্র 25,000 টাকা ভাতা পাই, সেটাও 6 মাস পরপর এবং নিয়মিত আসে না। এর জন্যই আমরা আমাদের ভাতা নিয়মিতকরণ এবং বর্ধিতকরণের জন্য দাবি জানাচ্ছি। আমরা আপনাদেরকে বলছি, আপনাদের পক্ষে আমি এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে আপনাদের পক্ষে কথা বলার জন্য আমি এখনই আবার যাব মন্ত্রণালয়ে। আমরা আশা করি যে আপনাদের দাবি পূরণ হবে, আমরা আশা করছি যে আপনাদের দাবি পূরণ হবে। এটার জন্য আজকে সকালেও আপনারা বুঝেছেন, আমরা আজকে আবার যাব আপনাদের পক্ষে কথা বলার জন্য। আমরা আশাবাদী আপনারা একটু সময় দেন আমাদের।